পাবনা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে পাবনা এই রুটের সেরা 3টা বাস অপারেটর নিয়ে আজকের ভিডিও। তো এই ভিডিওতে বাসগুলোর কোয়ালিটি, সার্ভিস ইত্যাদি বিবেচনা করেই বাসগুলোকে 3:1 অনুপাতে সাজানো হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাব। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এবং আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ পাবনা টু কক্সবাজার অনেক লং একটা রুট এবং এই রুটে আসলে সার্ভিস দিচ্ছে এমন অপারেটর খুবই কম আছে, মানে ডিরেক্ট পাবনা টু কক্সবাজার। তাই এই রুট হচ্ছে কম্পিটিশনটাও একটু কম, যার জন্য আসলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে কার সার্ভিস বেটার সবার থেকে। তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবেন যে কার সার্ভিস কতটা ভালো বা কতটা বেটার এবং আপনারা কোন অপারেটরকে চুজ করবেন বা ইটিসি। আচ্ছা, এখন একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে পাবনা থেকে কক্সবাজার রুটে হচ্ছে শ্যামলী সার্ভিস দেয় পাবনা থেকে ডিরেক্ট। তবে এটাকে আসলে আমি গণনার মধ্যে রাখতেছি না, কারণ কিছুদিন আগেই আমি একটা ভাইয়ের ভিডিওতে দেখলাম যে সে বলতেছে যে শ্যামলী মানেই হচ্ছে ঝালমুড়ি অথবা মুড়ির টিন, সামথিং এমন কিছু একটাই বলছে, যার কথার সাথে আমি 96% হচ্ছে সহমত। কারণ বিষয়টা আমার কাছে এমনই লাগছে যে শ্যামলী কি আসলে মালিক পক্ষও গোনে না, যাত্রীরাও গোনে না, বাস লাভাররাও গোনে না, মানে কেউই গোনে না, ওদের মানে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে। তো যাই হোক, শ্যামলী নিয়েও একটা ভিডিও আনার ইচ্ছা আছে, তাদের নিয়েও একটু ঘাটাঘাটি করার ইচ্ছা আছে। তা এখন দেখা যাক সেটা আদৌ সম্ভব হয় কি হয় না, সময় সাপেক্ষ বিষয়। তো যাই হোক, সেই প্রসঙ্গে আর যাবো না, আমি শ্যামলীকে সুন্দরভাবে সাইড করে দিলাম। দেন আমরা এখন শুরু করব পাবনা থেকে কক্সবাজার রুটের সেরা 3টা বাস অপারেটর নিয়ে এবং এইটা আমি লিস্ট সাজাবো 3:1 অনুপাতে, মানে 3 থেকে শুরু হয়ে এবং 1-এ শেষ হবে। তো আমার মতামতের সাথে আপনারা একমত হবেন কিনা এটা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো নাম্বার 3-এ আছে সেন্ট মার্টিন সৌহার্দ্য। এই বাসটা মূলত স্যুট ক্লাস স্লিপার বাস দ্বারা পাবনা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত সার্ভিস প্রদান করে যাচ্ছে। তো এই বাসটা মোটামুটি ভালোই বলবো, কারণ লিলেন 12 মিটারের উপরে স্যুট ক্লাস স্লিপার বাস, কম্বিনেশনটা খুব একটা খারাপ না, বেশ ভালোই আমার কাছে মনে হয়। আর এই বাসের সিট কোয়ালিটি প্লাস বেড কোয়ালিটি দুটাই বেশ ভালো, খারাপ বলবো না। তো এই বাসে যদি আপনারা ট্রাভেল করতে চান তাহলে আপনাদের প্রতি সিটের জন্য 1600 টাকা লাগবে এবং প্রতি বেডের জন্য 2200 টাকা লাগবে। তো 2200 টাকা দিয়ে শুয়ে শুয়ে কক্সবাজার যাবেন, খুব একটা খারাপ ডিল না। আর এই বাসের সার্ভিস সম্পর্কে যদি আমি একটু বলি, যেহেতু বাসটা খুব একটা প্রবীণ বাস না, বাসটা বয়সও বেশি দিন না এই রুটে সার্ভিস দেওয়ার, তো সেই অনুযায়ী বাসটার এখন পর্যন্ত আমি যতটুকু জানি বা যতটুকু রিভিউ পেয়েছি সেটার ভিত্তিতে বলা যায় যে বাসটার সার্ভিস বর্তমানে এভারেজ আছে, খুব একটা খারাপও না আবার খুব একটা ভালোও না। তো চাইলেই হচ্ছে এই বাসটাকে আপনারা আপনাদের ট্রাভেল পার্টনার হিসেবে বেছে নিতেই পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই বাসের পাবনা এবং কক্সবাজার কাউন্টার নাম্বারটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারেন। নাম্বার 2-এ রাখা হয়েছে সাজাদপুর ট্রাভেলস। সাজাদপুর ট্রাভেলস আসলে পাবনার একটা স্থানীয় খুব দাপুটে একটা অপারেটর। তো এই অপারেটর বেশ কিছুদিন ধরেই তারা তাদের কক্সবাজার রুটটা চালু করছে, যেখানে তারা পাবনা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত সার্ভিস দিচ্ছে। এবং যদি আমি তাদের সার্ভিসের কথাই বলি তাহলে তাদের সার্ভিস মোটামুটি বেশ ভালোই, কারণ তারা একটা প্রবীণ অপারেটর, তারা জানে কিভাবে যাত্রীদের মন রক্ষা করা সম্ভব এবং তারা সেটাই ট্রাই করতেছে। তবে এইখানে আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ স্পিডফুল জার্নি উপভোগ করেন তাহলে এইটা হবে আপনার জন্য একটা ব্যাড চয়েস। কারণ আমি যতদূর জানি
তারা তাদের এই কক্সবাজার রুটের গাড়িগুলা মানে খুবই খুবই আস্তে চালায়। কেন আমি জানি না, হয়তো তাদের তেলের লিমিট আছে, থাকতেই পারে। তো যাই হোক, আমি যতদূর জানি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যদি কেউ স্পিডফুল জার্নি উপভোগ করেন তাহলে এটা আপনার জন্য একটা ব্যাড চয়েস হলেও হইতে পারে। প্রথমে তারা হচ্ছে 1G এবং আইসার দিয়েও সার্ভিস দিছে, তবে বর্তমানে হয়তো তারা 2 ইউনিট 1G দিয়ে কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে। তো 1G পাবেন ঠিক আছে, কিন্তু স্পিডফুল জার্নিটা উপভোগ করতে পারবে না। দ্যাটস ইট। আচ্ছা, এখন যদি আমি গাড়ির কন্ডিশনের কথা বলি তাহলে বলবো যে গাড়ির কন্ডিশন বেশ ভালো। আফতাবিয়ান হিনো একে 1G এবং গাড়িটা হচ্ছে 36 সিটের, যার জন্য এই লং রুটে আপনাদের পা রাখার কোনো সমস্যা হবে না। আপনাদের লেগ স্পেস অনেক বেশি পাবেন, যার জন্য খুব রিল্যাক্সে জার্নি উপভোগ করতে পারবেন। তো যার জন্য আসলে আপনাদের এটা প্লাস পয়েন্ট আমি বলবো। তো এই গাড়ির প্রতিটা সিটের জন্য আপনাকে 1400 টাকা পেমেন্ট করতে হবে বা 1400 টাকা পে করতে হবে, এবং এই 1400 টাকার বিনিময়ে আপনারা পাবনা থেকে সোজাসুজি কক্সবাজার চলে যেতে পারবেন খুবই রিল্যাক্সে, খুবই আরামদায়কভাবে। এখন 3 নম্বর চয়েসে ছিল সৌহার্দ্য, 2 নম্বরে আসলো শাহজাদপুর ট্রাভেলস হিনোকে 1G এসি। এবং এই গাড়ির হচ্ছে কোনো স্লিপার দিয়ে তারা হচ্ছে সার্ভিস দিচ্ছে না, তারা তাদের এই 1G দিয়ে সার্ভিস দিচ্ছে। তো এখন যদি আপনারা চান যে লিল্যান্ড মুক্ত জার্নি উপভোগ করবেন, 1G-র একটা ভালো ফিল নেবেন, তো সেই ক্ষেত্রে এটা আপনার জন্য গুড চয়েস হতে পারে। তো এই গাড়ির পাবনা এবং কক্সবাজার কাউন্টার নাম্বারটা হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর নাম্বার 1-এ আছে আমাদের সবার ইমোশন, আমাদের সবার ভালোবাসার একটা নাম, সেটা হচ্ছে পাবনা এক্সপ্রেস। হ্যাঁ, পাবনা এক্সপ্রেস উক্ত রুট মানে পাবনা থেকে কক্সবাজার পর্যন্ত সুট ক্লাস স্লিপার এবং হিনো একে 1G নন এসি বাস দিয়ে সার্ভিস প্রদান করে যাচ্ছে, এবং তারা খুব ভালো মানের সার্ভিস প্রদান করতেছে। তাদের শর্ট রুট যেমন ঢাকা পাবনা নারায়ণগঞ্জ রুটে যতই ব্যাড রিপোর্ট থাকুক, যত যাই হোক, কিন্তু তাদের এই লং রুট পাবনা থেকে কক্সবাজার বা পাবনা থেকে চট্টগ্রাম, এই রুটে তাদের দাপট দেখার মতো, সত্যিই দেখার মতো। তারা এই রুটগুলোর দিকে বেশি ফোকাস দিছে এবং এই রুটে তাদের ব্যাড রিপোর্ট নেই বললেই চলে। ব্যাড রিপোর্ট থাকলেও সেটা খুবই সামান্য। সো এই জন্য বা এইগুলোর ভিত্তিতে আমি তাদের 1 নম্বরে স্থান দিয়েছি। অবশ্যই 1 নম্বরে স্থান দেওয়ার যথেষ্ট কারণ আছে। তাদের সার্ভিস এই রুটে যথেষ্ট ভালো, তাদের গাড়ির কন্ডিশনও মোটামুটি ভালো। তারা এই রুটে সুট ক্লাস স্লিপার বাস মানে অশোক লিল্যান্ড 12 মিটার চেসিসের উপর সুট ক্লাস স্লিপার বাস এবং হিনো একে 1G নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে, এবং এই নন এসি বাসটা আবার 36 সিট। তো যাই হোক, পাবনা এক্সপ্রেসের যদি আপনারা সুট ক্লাস স্লিপার বাসে ভ্রমণ করতে চান পাবনা থেকে কক্সবাজার সরাসরি, তাহলে আপনাকে প্রতিটা বেডের জন্য পে করতে হবে 2200 টাকা এবং প্রতিটা সিটের জন্য পে করতে হবে 1800 টাকা। এবং আপনারা যদি নন এসিতে ট্রাভেল করতে চান সেই ক্ষেত্রে আপনাদের প্রতি সিটের জন্য পে করতে হবে 1400 টাকা, যেটা খুব একটা খারাপ ডিল আমি বলবো না। তো আপনাদের সুবিধার্থে আমি পাবনা এক্সপ্রেসের পাবনা কাউন্টার এবং কক্সবাজার কাউন্টারের নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, আমি জানি হয়তোবা আমার সাথে অনেকেই মতামত মিলবে না, অনেকের মতামতই মিলবে না। এখানে ভাই রাগ করার কিছু নেই। আমি আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। হয়তো আমার ভুল হলেও হতে পারে, তো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে তো ভাই আপনারা আছেন পাশেই। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আমি এত বড় করতে চাইনি, তাও অনেক বড় হয়ে গেল। তারপরেও যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে সামনের কোনো ভিডিওতে। সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।